তুমির রহমাতিল্লাহ তারা যেন আমি আল্লাহর রহমতর আশা না করিয়া তারা বয়ে লা তাকনাতু মির রাহমাতিল্লাহ তারা যেন আমার রহমতটা কি নিরাশ না হয়ে সুবহানাল্লাহ। রব্বুল আলামিন কুরআন শরীফের মধ্যে কইন আর রহমানির রহিম, আমি আল্লাহ রহমান, আমি আল্লাহ রহিম, আমি আল্লাহ দয়াময়, আমি আল্লাহ করুণাময়। বলি আল্লাহ কেমন করুণাময়। হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু ফরমায় যে সমুদ্রের মাঝে যদি একটা মানুষের শুই ফেলায়, সমুদ্রের পানির মাঝে যদি কোনো মানুষের শুই ফেলায়, আর এই শুইর অগ্রভাগের মাঝে যেই পরিমাণ পানি জমা হয়, এই পানি পরিমাণ দয়া মায়া আল্লাহ দুনিয়ার মানুষের মাঝে বাটিয়া দিলা। এই ছোট্ট মায়া তাকিয়া যদি মার তার ছেলের প্রতি এত মায়া হইতে পারে, বাবার তার ছেলের প্রতি এত মায়া হইতে পারে, একজন মানুষের আর একজন মানুষের প্রতি যদি এত মায়া হইতে পারে, তাইলে বিশাল সমুদ্রের মতো, বিশাল সমুদ্রের মতো, বিশাল সমুদ্রের পানির মতো কত ভাগ রহমত আমার আল্লাহর কাছে আছে রে ভাই, কত দয়া আমার আল্লাহর কাছে আছে। তাইলে আমার আল্লাহর দয়া তার বান্দার প্রতি কতটুকু হইতে পারে। বান্দায় যখন গুনাহ করিলাই, গুনাহ করিয়া যখন বন্দায় ফস্তায়, হায় রে হায় আমি তো আল্লাহর নাফরমানি করিলাইছি, চকুর পানি ছাড়িয়া যখন আল্লাহর বন্দায় আল্লাহর দরবার হয়, আল্লাহ ও মালিক ও দয়ার আল্লাহ, আল্লাহ গো তোমার নাফরমানি করিলাইছি গো মৌলা, এ আল্লাহ তোমার দয়ার ভিখারি আমারে মাফ করিয়া দেও। বন্দার চকুর পানি গাল পর্যন্ত আইবার আগে আল্লাহর বন্দার জিন্দেগির তামাম গুনারে আল্লাহ পরওয়ারদিগারে আলমে মাফ করিয়া দিলেন। কোন সুবহানাল্লাহ। আল্লাহর রহমতে লাগি কতটুকু রে ভাই চিন্তা করতে পারতাই নাই। আল্লাহর হাজার হাজার রহমতে লাগি তাকে মুফাসসিরিনে কেরাম হলর কিছু উক্তিরে আমি আপনার সামনে তুলিয়া ধরি। বলি আল্লাহর কোন বান্দা যখন পাপ কামের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, এই বান্দা যখন পাপের প্রতি লিপ্ত হওয়ার লাগি আল্লাহর নাফরমানির উদ্দেশ্যে রওনা হয়ে যায়, কিন্তু পথিমধ্যে যখন তার মনে হয়ে যায় না না আমার আল্লাহ তো উপরে আছেন, দুনিয়ার কোন মানুষে যদি না দেখে, দুনিয়ার কোন মখলুকে যদি আমার এই গুনার খবর নাও জানে, আল্লাহর সৃষ্টি জগতের কেউ যদি আমার এই গুনার খবর নাও জানে, আমার আল্লাহ তো দেখরা। আল্লাহর এই বান্দায় যখন আল্লাহর আযাব গজবর বয়ে, আল্লাহর জাহান্নামের বয়ে, এই বান্দা যখন পাপ তাকি ফিরিয়াই হয় রব্বে কায়নাতে, আকাশের মাঝে আসিয়া জীবর মাঝে ফিরিস্তা হলরে কইতে, ফিরিস্তা হল তোমরা নু কইসলে আমার বান্দারে দুনিয়ার জমিনের মাঝে ফাটাইতাম না। দেখো রে দেখো আমি আল্লাহর বয়ে, আমার আযাব গজবর বয়ে আমার বান্দা গুনার খাম তাকি ফিরিয়াইছে রে, তোমরা সাক্ষী তাকরে আমার বান্দার জিন্দেগির তামাম কসুরিরে আমি আল্লাহ মাফ করিয়া দিয়া আমার বান্দারে আমি আল্লাহ রাব্বুল আলামিনের জান্নাতের মেহমান হিসাবে কবুল করি লাইলাম। গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ, সবাই পড়ি গফুরুর রহিম নাম তোমার আল্লাহু আল্লাহ। গুনার বুঝা মাথায় লই
আল্লাহ কান্তেছি গুনার বুঝা মাথায় লইয়া আল্লাহ কান্তেছি মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি সবাই পড়ে মাফ করে দাও মাবুদ মৌলা এলাহি বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় বন্ধু নাই রে বান্ধব নাই রে যেই জায়গায় সেই জায়গার বন্ধু নবী মুস্তফা সবে কই না আল্লাহুম্মা আমিন আল্লাহ গিরে ভাই যদি কিচ্ছু চাইতে হয় আল্লাহ কইন বন্দারে যদি কিচ্ছু চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও রাত্র যখন গভীর হয়ে যায় দুনিয়ার মানুষ এক এক করিয়া তার দরজারে বন্ধ করিলায় দুনিয়ার তামাম মানুষ যখন নিদ্রার মাঝে যায় গিয়া দুনিয়ার মানুষ যখন ঘুমাই যায় গোটা পৃথিবীর তামাম কিছু যখন নিস্তব্ধ হয়ে যায় রে ভাই তখন আল্লাহ এখন মন্দারে তোর যদি কিচ্ছু চাইতে হয় তোর যদি কিচ্ছু চাওয়ার থাকে আমি আল্লাহর কাছে সারে মন্দারে আজকে তুই যা চাইবে আমি আল্লাহ রব্বুল আলামিনে তোর তামাম কিছুরে কবুল করমু কইন সুবহানাল্লাহ আজকে দুনিয়ার প্রতি এমন গাফিল হইলাম দুনিয়া লইয়া এমন ব্যস্ত হইলাম যে যেই সময় যে টাইম আমার আল্লাহরে পাওয়া যায় যে টাইম আমার আল্লাহর নৈকট্য হাসিল করা সহজ হয়ে যায় আজকে এই টাইমও আমি মোবাইল টিপাই এই টাইমও আমি যোগাযোগ মাধ্যমের মাঝে অনেক পাপাচারের মাঝে লিপ্ত হয়ে যাই রে ভাই যেই টাইমর মাঝে আমার তাহাজ্জুদ পড়লে আমার আল্লাহ আমার উপরে খুশি হইবা ও টাইমর মাঝে আমি আরাম ফরমাই আজকে আমি দুনিয়া লইয়া পাগল হয়ে গেছি আজকে আমি দুনিয়া করিয়ার আজকে আমার চলাফেরার ধরন দেখলে বোঝা যায় আমি অমর হয়ে গেছি আমি আর দুনিয়ার জমিনটা কি যাইতাম না ঠিক না ঠিক না আল্লাহ এখন জমিনের বুকু বাইদি যুবক তুমি আটিয়া গেলে তুমি হেলিয়া দুলিয়া আটিয়া যাইও না তুমি বুক ফুলাইয়া জমিনের বুকু বাইদি আটিয়া যাইও না কারণ এই জমিনের নিচে তোমার একদিন যাওয়া লাগবো নি না লাগতো না আজকে আমার বাবার বয়সী দাদার বয়সী কোনো মুরব্বী দেখলে আমার চকুত লাগে না মুরব্বী দেখলে আমি সালাম দেই না আমি মোবাইল টিপাই তার সামনে দি যাই আমি জিমবর্তী হইছি হেলিয়া দুলিয়া বুক ফুলাইয়া রাস্তা বাই দি যাই আমি কিতা ভুল কইলাম আল্লাহ কইরা রে ও যুবক হাদিসে কুদসির মাঝে আল্লাহ কইরা ও যুবক তুমি তোমার লাখান বক যুবকর দিকে তাকাও যারা রে আমি আল্লাহ মাটির নিচে দাফন করি লাইছি ও যুবতী তুমি তোমার চাইতে 1000 গুণ সুন্দরী রূপসী অখলর দিকে তাকাও যে রূপসী অখল আজকে তার হাড় গুড় পর্যন্ত পাওয়া যায় না আল্লাহ কইরা তুমিও দুনিয়ার জমিনের মাঝে বেশি দিন থাকতায় না এর লাগি অহংকার করিও না তকব্বুরি করিও না অহংকারী তকব্বুরি আমরা মাঝে আছে না নাই আছে আমরা নমনীয় ভাবে চলিনি রাস্তা বাইরে দিয়া টিয়া যাই আমার যৌবনের তাড়নায় আমার শরীরের শক্তির তাড়নায় আমার খাউরুরে চকুত লাগে না আমার দেহের মাঝে শক্তি আছে বল আছে আমার খাউরুরে চকুত লাগে না আমি জমিনে দিব ফুলাইয়া আটিয়া যাই কিন্তু যেই মানুষে নিজের মাথারে নিজে নিচে দিয়া দিলাইছে
যে মানুষে নিজে নিজরে ছোট মনে করি লাইছে, যে দুনিয়ার জমিনের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি, দুনিয়ার জমিনের মাঝে আমার চাইতে বদ মানুষ আর নাই, জমিনের মাঝে সবচাইতে নিকৃষ্ট মানুষ হইলাম আমি, এই সৃষ্টি জগৎ আল্লাহর সৃষ্টির মাঝে সবচাইতে বাদ মানুষ হইলাম আমি, হইয়া নিজের মাথারে নিজে নিচে দিয়া দিলাইছে। আমার আল্লাহর কুদরতি হাত দ্বারা আল্লাহর বন্দার মাথারে আল্লাহ তুলিয়া দিলাইছে। আর যে মানুষে নিজের মাথারে নিজে উপরে দি তুলি লাইছে, যে মানুষে নিজরে নেতা মনে করছে, যে মানুষে নিজে 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 ভাবি ভাবি বাবা আছে না, যুবক হলে অনেক যুবক হল তারার চলাফেরা দেখলে বোঝা যায় এটা মরতা না, তারার যৌবন চিরদিনের লাগি আল্লাহ দিলাইছে। এই সমস্ত অহংকারী তকব্বরি হলরে কইরা বলে, এই সমস্ত অহংকারী তকব্বরি হলে যারা যারার নিজের মাথারে নিজে উপরে দি দিলাইছে, আল্লাহ আল্লাহর কুদরত দিয়ে এর মাথারে নামাইয়া দিলাইছে। নাউজুবিল্লাহ। লাগি অহংকারী করিও না, তকব্বরি করিও না, জমিনের বুকুবাই দি বুক ফুলাইয়া আটিয়া যাইও না, মুরব্বি ফাইলে সালাম দিও, নমাজ পড়িও, আল্লাহরে ডাকিও, কারণ তোমার একটা সিজদায় আল্লাহর আরশে আজিম পর্যন্ত কম্পন সৃষ্টি হয়ে যায়। এর লাগি রে ভাই হল বন্ধু হল ও কথা আসলাম বলে আমার আল্লাহ কত দয়াময়, আমার আল্লাহর কত মায়া টান বন্দার লাগি, কত মায়া টান বন্দার লাগি আল্লাহর বলে। যদি মার তার ছেলের প্রতি এত মায়া হয়, মা যদি গর্ভ ধারণ করিয়া তার ছেলের এত মায়া করইন, বাবায় তার ছেলের জন্ম দিয়া যদি এত মায়া করইন, তাইলে যে আল্লাহ এই বন্দারে গড়িলাই আল্লাহর কতটা মায়া হইতে পারে। লাগি আল্লাহ কুরআন শরীফের মাঝে কইন আর রহমান, আমি আল্লাহ করুণাময়, আমি আল্লাহ দয়াময়। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহরে কইন আল্লাহ এই ফেরাউনে তোমার এত নাফরমানি করে, এই ফেরাউনে নিজে নিজে কয় না রাব্বুকুমুল আলা, আল্লাহ চাইলে তো গজব দিয়া তারে ধ্বংস করিয়া দিলাইতে পারতাই। আল্লাহ কইন মুসারে তারে গজব দিয়া ধ্বংস করিয়া দিলাইতাম পারতাম, কিন্তু সূর্য উদিত হওয়ার পরে যে ফেরাউনে নিজে নিজে রব দাবি করে রাতের অন্ধকারে, তুমি জানো না রে মুসা, আমি আল্লাহর দরবারও মাথাটারে নয়া কয় আল্লাহ, দুনিয়ার মানুষে যদি আমারে রব ডাকে, আমারে প্রভু মনে করে, কিন্তু আমি তো আসলেও প্রভু নাই, আল্লাহ আসল প্রভু তো তুমি। আল্লাহ আমি জানি আমি প্রভু নাই, কোন ক্ষমতা আমার তো নাই, আল্লাহ তুমি সত্য, তুমি রব, তুমি রব্বিল আলামিন। আল্লাহ দয়া করি আমার এই পাপাচারের কারণে তুমি আমারে গজব দিয়া ধ্বংস করিও না। মুসারে ফেরাউনে আমি আল্লাহর দরবার অনুতপ্ত ইয়া কান্দিবার কারণে আমি আল্লাহ তারে এখন পর্যন্ত গজব দিয়া ধ্বংস করছি না। মুসা আলাইহিস সালাতু ওয়াস সালামের জবানাত 40 বছর বৃষ্টি বন্ধ হয়ে গেল। তান কওমের মানুষ আইয়া কইলা, নবী মুসা আপনি তো মুস্তাজাবুদ দাওয়া, দোয়া করলেই কবুল হয়ে যায়, আপনি আল্লাহর কাছে বলুন আল্লাহ যেন জমিনের মধ্যে বৃষ্টি বর্ষিত করেন, জমিনের মধ্যে যেন আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষণ করেন। মুসা আলাইহিস সালাম ময়দানের মধ্যে উনার কওমের মানুষদেরকে জমায়েত হইয়া উনি আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ মালিক, ও দয়ার আল্লাহ, জমিনের মধ্যে বৃষ্টি দাও, জমিনের মধ্যে বৃষ্টি দাও। রব্বুল আলামিন ওহী পাঠিয়ে দিলেন, এ মুসা তোমার দোয়া কবুল হবে না। কেন কবুল হবে না? এই জামাতের মধ্যে একটা মানুষ আছে যে 40 বছর ধরে আল্লাহর নাফরমানি করতেছে। নাউজুবিল্লাহ।
যত সময় পর্যন্ত এই ব্যক্তিটা এই জায়গা থেকে না উঠে যাবে তত সময় পর্যন্ত তোমার দোয়া কবুল হবে না। কিন্তু কিছু সময় পরে দেখা যায় যে জমিনে আল্লাহ বৃষ্টি দিয়ে দিয়েছেন। সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম আল্লাহকে বলেন, আল্লাহ মালিক, ও মাবুদ, ও দয়ার আল্লাহ, এই তো বললে বৃষ্টি দেবে না, এখন কেন বৃষ্টি দাও? এবার আল্লাহ বলেন, মুসা রে, তোমার জামাতে যেই ব্যক্তির কথা আমি বলেছিলাম তার পাপের প্রতি এত অনুতপ্ত হইল, আমি আল্লাহরে ডাক দিল, আমার রহমানিয়তের উসিলা লইয়া আমি আল্লাহর কাছে চাইল, আমার রহমত উতলাইয়া উঠলো, আমি আর থাকতে পারলাম না, আমি আল্লাহ আমার বান্দাকে ক্ষমা করে দিলাম, জমিনের মধ্যে আমি আল্লাহ রাব্বুল আলামিন বৃষ্টি বর্ষিত করে দিলাম। সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ এখন বান্দারে কিচ্ছু যদি চাইতে হয় আমি আল্লাহর কাছে চাও, কিচ্ছু যদি হইতে হয় আমি আল্লাহর কাছে হও, কারণ দুনিয়ার জমিনের মাঝে তোমার চাওয়া পূরণ করনেওয়ালা, তোমার চাওয়া পূরণ করার শক্তি আছে একমাত্র আমি আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। সুবহানাল্লাহ। বলে আল্লাহর দয়া কতটুকু। ইমাম জালালউদ্দিন রুমি রাহমাতুল্লাহি আলাইহি লেখেন যে উমর রাদিয়াল্লাহু তাআলা আনহুর জবানাতে গায়ক আছিল, গান গাইতো, তার অনেক ভক্ত আছিল, মানুষে তারে গানের কারণে মায়া করত, যে জায়গাত যাইতো এই জায়গাত লক্ষ মানুষের সমাগম হয়ে যাইত। কিন্তু ব্যক্তিটা যখন বুড়ো হয়ে গেল, ব্যক্তিটা যখন বৃদ্ধ হয়ে গেল, বয়সের বারে গলাটা চলে গেল, সুরটা নষ্ট হয়ে গেল, গান গাইতে পারে না, এখন তো আর তার পাশে কেউ আসে না, এখন তো আগের মতো আর তার সেলিব্রিটিত্ব নাই, এখন তো আর তাকে কেউ ভালোবাসে না, এখন তো আর তার খোঁজ খবর কেউ নেয় না। ব্যক্তিটা ভাবতেছে, হায় রে হায়, জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরমানি করি আমি কাটাইলাম, জীবনের অর্ধেকটা সময় গান বাজনা করি আমি কাটাইলাম, যদি আমার আল্লাহ চাইতেন, যদি আমার আল্লাহ চাইতেন তাইলে তো আমারে গজব দিয়া ধ্বংস করে দিতে পারতেন, আমার আল্লাহ তো আমার দুনিয়ার জমিনে জ্বালায়া পুড়ায়া ছারকার করে দিতে পারতেন। আমার গলা নষ্ট হওয়ার কারণে, আমার প্রতিভা চলে যাওয়ার কারণে আজকে দুনিয়ার মানুষ আমার থেকে চলে গেল, আমার থেকে ফিরে গেল, কিন্তু এর কারণে দুনিয়ার মানুষ আমার কাছটা কি হরিয়া গেল গিয়া, দুনিয়ার মানুষ হরিয়া গেল গিয়া, আগর লাখান কেউ মাথায় না, আগর লাখান কেউ খোঁজ খবর নেয় না, কিন্তু এতটা বছর জীবনের অর্ধেক সময় যে আল্লাহর নাফরমানি করিয়া খাটাই নিলাম, হই আমার আল্লাহ তো কোন সময় তার নিয়ামত রাজি আমার লাগি বন্ধ করিয়া আমারে গজবর হাওলা করলা না। সুবহানাল্লাহ। ব্যক্তিটাই চোখের পানি ফালাই আর খান্দে, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, বলো আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। বাবার দিলটা নরম করিয়া এমন একটি সময় পড়ি, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে, সবাই পড়ি, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে, ক্ষমা করে দাও গো প্রভু, ক্ষমা করে দাও গো প্রভু, তুমি তো গফফার, আমরা গুনাহগার, আল্লাহ ডাকি বারে বার। আওয়াজ করে পড়ি না আল্লাহুম্মা আমিন। এই রব্বুল আলামিন হইলা ও দয়াময়, ও আল্লাহ,
যে আল্লাহ বন্দারে মাফ করে দিবার লাগি এক একটা উসিলা তালাশ আল্লাহ করইন। আর এই পরিমাণ নেক আমল পাওয়ার কারণে এই পরিমাণ নেক আমলের বদৌলতে আল্লাহ তার বন্দার জিন্দেগীর তামাম কসুরিরে মাফ করিয়া দিলেন। সুবহানাল্লাহ। এর লাগি আমরা যদি আল্লাহর রহমতের আশা করি তাইলে আল্লাহর প্রিয় বান্দায় আমরা পরিণত হয়ে যাইমু। কারণ যেই মানুষগুলাই আল্লাহর দরবারও ভুল করিয়া ক্ষমা চায়, সব সময় আল্লাহর দরবারও অনুতপ্ত হয়ে আল্লাহ পরবর্তীকারে আলমে এই সমস্ত বান্দা হলর উপরে আল্লাহ খুশি হয়ে যায়। 2 নম্বরে আমি আয়াত পড়ছি, ফাইযা জামতা ফাতাওয়াক্কাল আলাল্লাহ। যদি আল্লাহর কোন বান্দায় যে কোনো খামর উপরে আল্লাহর উপরে ভরসা করিলাই, তাইলে বন্দার তামাম খামর উপরে স্বয়ং রব্বুল আলামিন জিম্মাদার হয়ে যায়। সুবহানাল্লাহ। কুরআন হাদিস কুলিয়া দেখা গেছে, বিভিন্ন নবী কায়নাত সকলের জীবনী তাকি দেখা গেছে যে যেই সময় তারা আল্লাহর উপরে ভরসা করছে, আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন কঠিন ঘাট থেকে আল্লাহ রব্বুল আলামিনে তারানে মুক্তি দিলাইছে। সুবহানাল্লাহ। আল্লাহ নবী রাহমাতুল লিল আলামিন গুহার ভিতরে, কাফেরেরা গুহার উপরে, কাফেরেরা যদি দেখে নবীজিকে হত্যা করবার জন্য তারা অস্ত্র নিয়ে এসেছে, তরবারি নিয়ে এসেছে, তারা নবীজিকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবে। দুনিয়ার জমিন থেকে আল্লাহর নবী রাহমাতুল লিল আলামিনকে তোলার জন্য তারা চেষ্টা করতেছে। এখন আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবীজি গো, আল্লাহু আকবার, ও নবীজি, কাফেররা তো আমাদেরকে দেখে ফেলবে গো নবীজি, এ পর্যায়ে আমরা কি করব? আমার নবীজি বলেন, লা তাহজান ইন্নাল্লাহ মা'ানা। সুবহানাল্লাহ। আমার নবীজি বললেন, আবু বকর, আপনি চিন্তা করবেন না, কারণ স্বয়ং আল্লাহ রাব্বুল আলামিন আমাদের জন্য যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। এই কথা বলতে দেরি হইল, কবুতরে আইসা ডিম পাড়তে দেরি হইল না, মাকড়সা জাল বাঁধিতে দেরি হইল না, আল্লাহর উপরে ভরসা করার কারণে কঠিন ঘাট থেকে রব্বে কায়নাত তাদেরকে মুক্ত করে দিলে। এজন্য যদি জীবনের প্রত্যেকটা মুহূর্তে আমার যে কঠোর সমস্যা হোক না কেন, কঠোর সমস্যা হোক না কেন, আমি যদি আমার আল্লাহর উপরে ভরসা করি, সহি নিয়ত নিয়া, একনিষ্ঠতা নিয়া, খুলুসিয়ত নিয়া যদি আমি আমার আল্লাহর উপরে ভরসা করি, জীবনে কঠিন থেকে কঠিনতম কাজকে আমার আল্লাহ রাব্বুল আলামিন জলের মতো সহজ করে দেবে। সুবহানাল্লাহ। হযরতে মূসা কালিমুল্লাহ যখন উনাকে ফেরাউন বাহিনী তাড়া করতেছে, ফেরাউন বাহিনী উনাকে তাড়া করতেছে, সমুদ্রের পাড়ে গিয়া দাঁড়াইলেন এখন ওনার কম বলে, ওগো আল্লাহর পয়গাম্বর, ও আল্লাহর পয়গাম্বর, এখন কি করব? তারা তোমাদেরকে দুনিয়ার জমিন থেকে তুলে ফেলবে, কঠিন মুসিবত পিছনের দিকে আসতেছে। মূসা কালিমুল্লাহ বললেন, ভয় পাওয়ার কোনো কারণ নাই, ভয় পাওয়ার কোনো কারণ নাই, আমার আল্লাহই আমাদের জন্য যথেষ্ট। পড়ি সুবহানাল্লাহ। রব্বে কায়নাত সঙ্গে সঙ্গে বললেন, ফাওহাইনা ইলা মূসা, ফাওহাইনা ইলা মূসা আনিদ্রিব বিআসাকাল বাহরি ফানফালাকা
فانفلق فكان كل فرق كالطود العظيم পড়ি সুবহানাল্লাহ। মুসা আলাইহিস সালাম কে আল্লাহ বললেন, হে মুসা, তোমার হাতে যে লাঠি দিয়েছি ওই লাঠির দ্বারা পানির মধ্যে তুমি আঘাত করো। মুসা আলাইহিস সালাম পানির মধ্যে আঘাত করতে দেরি হইল, পানির মধ্যে আঘাত করতে দেরি হইল, পানির মধ্যে 12টা রাস্তা হতে দেরি হইল না। পড়ি সুবহানাল্লাহ। সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, সাগর নদী আর পাহাড়ে বনে পাখিদের গুনগুন গুঞ্জরণে, ভেসে আসে ওই সুমধুর তান, চারিদিকে শুধু আল্লাহর জয়গান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সুবহানাল্লাহ। শুনো তুমি মন দিয়ে কোকিলের সুর, শুনতে লাগছে যেন কত না মধুর, মিষ্টি মিষ্টি ওই দুয়েলের গান, রয়েছে তাহাতে কি সুদায় ফুরান। কোথা পেল তাহারা এ সুরমলা, জবাব পাবে দিল খোদা মুহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। বলো তুমি আকাশের চাঁদ তারা, কোথা থেকে পেল তারা সুরমলা। বলো তুমি আকাশের চাঁদ তারা, কোথা পেল তাহারা এ জ্যোৎস্না দ্বারা। সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি কেন এত নিকুশ কালো। সুবহানাল্লাহ। সূর্যকে বলো তুমি কোথা পেলে আলো, রাত্রি কেন এত নিকুশ কালো। জবাব পাবে দিল খুদা মুহিয়ান। আল্লাহ মহান, 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 আল্লাহ মহান। সবাই পড়ি সুবহানাল্লাহ। এজন্য কঠিন থেকে কঠিন মুসিবতের সময় যে বান্দাগুলা আমার আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, আমার আল্লাহর উপরে ভরসা করেছে, কঠিন থেকে কঠিন মুসিবত থেকে যিনি উদ্ধার করে দিয়েছেন তিনি কে? এজন্য যদি কোনো সমস্যায় পড়ি ঘাবড়ায় না। অনেক আছে মা অসুস্থ হয়ে গেছে, টেনশনে পড়ে গেছে, হাজার হাজার টাকার ঔষধ লাগবে, হাজার হাজার টাকার ট্রিটমেন্ট লাগবে। নিজের চাচাতো ভাইয়ের কাছে যায় ফিরিয়ে দে, ফুফাতো ভাইয়ের কাছে যায় ফিরিয়ে দে, হায়তাস হায়তাস। হায় রে হায়, মা জননী অসুস্থ, ছেলের কেমন লাগতে পারে। হাজারো যুবক আছে এরকম, তারা বেফানার মধ্যে আছে, অসুস্থতার মধ্যে ভুগতেছে, ঋণ আনার জন্য মানুষের কাছে যাইতেছে, কেউ ঋণ দিচ্ছে না, কেউ ঋণ দিচ্ছে না। হায়তাস হায়তাস। ওই সময়, কঠিন সময়ে যদি ওই যুবক, ওই মানুষ যদি আমার আল্লাহর উপরে ভরসা করে, তাহলে তার কঠিন থেকে কঠিন মুসিবত থেকে যিনি উদ্ধার করবেন, চিৎকার দিয়ে বলো তিনি কে? এর জন্য তাওয়াক্কুল করতে হবে কার উপরে? চাইতে হবে কার কাছে? চাইতে হবে একজনের কাছে, তিনি কে? চিৎকার দিয়ে পড়ো আল্লাহ। এ আমার বাবাজিরা রে, আমার মায়েরা রে, জীবনে যত মানুষ কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া, কঠিন থেকে কঠিন মুসিবতের মধ্যে পড়িয়া তারা আল্লাহর উপরে সাহায্য করেছে, আল্লাহর উপরে তাওয়াক্কুল করেছে, বান্দা তাওয়াক্কুল করতে দেরি হয়েছে, তার কাজটা জলের মতো সহজ হতে দেরি হয় নাই। সুবহানাল্লাহ। ফেরাউনের স্ত্রী আসিয়া এমন নির্যাতন
মানুষের সামনে বলে, আসিয়া তুমি তোমার প্রভু যে আল্লাহর উপরে বিশ্বাস স্থাপন করেছো, তুমি যদি আমাকে রব না মানো তাহলে তোমাকে উলঙ্গ করিয়া সব মানুষের সামনে তোমাকে বেইজ্জত করব। পড়ি নাউযুবিল্লাহ। কঠিন একটা সময়, ফেরাউনের উপরে কথা বললে ওয়ালা কেউ নাই। উপরের দিকে তাকাইয়া পড়ে আল্লাহ, ও দয়ার আল্লাহ, আল্লাহু আকবার। উপরের দিকে তাকাইয়া মালিক রে ডাক দিছে, মালিক রাব্বি ইবনিলি ইনদাকা বাইতান ফিল জান্নাতি ওয়ানাজ্জিনি মিন ফিরআউন ওয়া আমালিহি ওয়ানাজ্জিনি মিনাল কওমিজ জালিমিন। পড়ি সুবহানাল্লাহ। ও মালিক, কঠিন সময় তুমি ছাড়া আর কেউ নাই, তুমি ছাড়া বাঁচানেওয়ালা কেউ নাই গো মালিক। ও দয়ার আল্লাহ, ফেরাউনের বাহিনী থেকে তুমি আমাকে বাঁচাও, তোমার পাশে তোমার জান্নাতে আমাকে একটা ঘর বানিয়ে দাও। সুবহানাল্লাহ। আসিয়া ডাক দিয়ে বলে, মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটি ঘর বানিয়ে দিও, একটা ঘর বানিয়ে দিও সে বিভীষিকাময় মহাদিনে তোমার প্রতিবেশী করে নিও। মালিক তুমি জান্নাতে তোমার পাশে আমায় একটা ঘর বানিয়ে দিও। সবাই পড়ি সুবহানাল্লাহ। বিবি আসিয়া আল্লাহর কাছে সাহায্য চাইতে দেরি হইল, আজ পর্যন্ত আসিয়াকে মহিলাদের আইডল করে আল্লাহ রাব্বুল আলামিন রেখে দিল। সুবহানাল্লাহ। ইজ্জত বাড়ছে না কমছে? বাড়ছে না কমছে? হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, নবীজি আমাদের কাছে বলেছেন, ইব্রাহিম খলিলুল্লাহ এক মহিলাকে নিয়ে একটা রাজ্যের দিকে রওনা হলেন। তিনি জানেন না ওই রাজ্যের বাদশাটা ছিল বড় জালিম। একাকিত্ব রুমের মধ্যে নিয়ে আসো, একা রুমের মধ্যে কেউ নাই, তার ও দয়ার আল্লাহ, আজকে আমার ইজ্জত রক্ষা করনেওয়ালা তুমি আল্লাহ হয়ে যাও।